সবুজে ঘেরা আমাদের এই গ্রাম। যে একটা ফিল আছে, সন্ধ্যার পরে বসলে পুরা বাতাসের ফিলটা পাওয়া যায় চাঁদনি রাতে। ঘটনা যেটা ঘটছে আজকে হয়েছে বৃষ্টির দিন। সকালে বৃষ্টি হয় না, যদিও রাত্রে বৃষ্টি হয়েছে মোটামুটি। এখনো পরিবেশটা মেঘলা মেঘলা, কখন যেন আবার নেমে যায়। এই ওয়েদারে বৃষ্টির কোনো গ্যারান্টি নাই, কখন কি হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই। যেমন কালকের ভিডিওতে আপনাদের দেখালাম যে এই বৃষ্টি এই রোদ। আজকে বাইকটা বার করতাম না, যাইতে হবে একটু তেল ভরতে। আমার বাইকে আছে 4 কাটা তেল, বেশি নাই, ভরে রাখি। কখন কোথায় যাওয়া লাগতে পারে ঠিক নাই, এর জন্য ভরে রেখে দিই। ইমার্জেন্সি পারপাসে যাওয়া লাগলে পর আবার ঝামেলা করে যাব। পরিবেশটা আপনার মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু মেঘলা মেঘলা আকাশ এবং বৃষ্টি নামতেও পারে, রোদ নাই তেমন। এই কারণে পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা। মোটো ব্লগ প্রায় অনেকদিন পরেই করতেছি। এই কয়দিন বাইক নিয়ে এভাবে বের হওয়া হয় না, এর জন্য মোটো ব্লগ ওইভাবে করা হয় না। আর বের হলেও হয়তো বা কাজের পারপাসে বের হয়েছি অল্প একটু সময়ের জন্য, বের হয়ে আবার চলে গেছি। এই কারণে তেমন একটা ভিডিও করা হয় নাই। এখন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, তেমন একটা গাড়ির ভিড়ভাট্টা নাই। এমনিতেও এখন প্রায় দুপুর 11:30 বাজে, 11:15 মেবি, প্রায় দুপুর টাইমে ধরা যায়। এখনো সকাল আছে যদিও। যাবো হচ্ছে বিরুলিয়া ফিলিং স্টেশনে, ওইখান থেকেই ফুয়েল নিবো আজকে। আপনার গাড়িটা তো সাইডও যায় না, আবার নিজেও যায় না, এটা কি শুরু করছে বুঝলাম না। আমি নর্মালি ওই ফিলিং স্টেশন থেকে ফুয়েল নেই। ওইখানকার ফুয়েল আমি আবার এখনো পর্যন্ত ভালো পাইছি। যদি কখনো খারাপ পাই তা আপনাদেরকে জানাবো। আমি এমনি ম্যাক্সিমাম টাইম এই ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেই। এটাকে ক্রস করতে হবে, না হলে এটা পেন দিবে, একটু পরপর ব্রেক ধরবে। আবার আমি যেতে চাইলে সাইডও দেয় না, এটা তো কাহিনী বুঝলাম না। এটাকে ক্রস করি। ক্রস যে করবো, যখনই ক্রস করার জন্য অ্যাটেম্প নিই তখনই সামনে অটো চলে আসে। এই অটোগুলোর জন্য প্রচণ্ড মেজাজ খারাপ হয়। এক ভাই নিজে যেতে দিছে, সাইড দিছে নিজে থেকেই। আমার বাইকটা ময়লা হয়ে গেছে, এর জন্য এখন যে ওয়াশ করব, ওয়াশের ভরসা পাই না। দেখা যায় এই ওয়াশ করলে আবার এখনই বৃষ্টি নেমে পড়লো, এই কারণে ওয়াশও করতেছি না। তবে নিচের কাদাগুলো ধুইতে হবে বাসায় গিয়ে। আমি চেনটাও ক্লিন করতে হবে, অনেকদিন চেন ক্লিন করা হয় না। রেগুলার চেনটা ক্লিনে রাখতে হয়, ক্লিন লুপ এগুলো করতে হবে, না হলে বাইকের মাইলেজ ড্রপ করবে এবং এক্সট্রা নয়েজ করবে, যা আমার পছন্দ না। আমার বাইক নিট অ্যান্ড ক্লিন পছন্দ, যে কোনো রকম কোনো এক্সট্রা নয়েজ করবে না, একদম নয়েজ ফ্রি বাইক থাকবে আমার। এবং চালাবো স্মুথলি, কোনো রকম স্মুথনেসের কম্প্রোমাইজ আমি করবো না। যেই কারণে আমি কখনো মিনারেল ভরি নাই, একদম কেনার পর থেকেই ফুল সিনথেটিক ইউজ করি আমার স্মুথনেসের জন্য। কারণ আমার স্মুথনেস ম্যাটার করে, আমার স্মুথনেস ছাড়া বাইক ধরতে ভালো লাগে না। তো আমি নাম বলবো না, কিছু কিছু চাইনিজ বাইক আছে যে নতুন অবস্থাতে স্মুথনেস পাওয়া যায় না। আমি আর নাম বললাম না, আপনারা যারা গেস করছেন বা চালাইছেন তারা হয়তো বা জানেন। এই কারণে পার্সোনালি আমার চাইনিজ বাইক ভালো লাগে না। এক হচ্ছে এগুলার মাইলেজ খুব একটা ভালো পাওয়া যায় না। সেকেন্ডলি এগুলার স্মুথনেস নাই ইঞ্জিনে কোনো। অ্যান্ড থার্ডলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেগুলার পার্টস অ্যাভেলেবেল থাকে না সব জায়গায়, এবং যেসব শোরুমে থাকেও ওইখানে মাত্রা অতিরিক্ত দাম নেই। যার কারণে চাইনিজ বাইক আমার বরাবরই পছন্দ না। এমনি চালানোর পারপাস হয়তো বা চালাইছি টুকটাক দুই একটা, কিন্তু কখন আমার ওইগুলো প্রেফারে ছিল না বা কেনার কখনো উদ্দেশ্য হয় না। আর কিনবো না আমি কখন ইনশাল্লাহ চাইনিজ বাইক। চাইনিজ বাদে বাইক বাকি সব বাইকই কিনবো। চাইনিজের প্রতি আপাতত কোনো অবসেশন নাই বা কেনারও কোনো ইচ্ছা নাই। মেঘলা মেঘলা পরিবেশ ভালোই লাগে, রোদ যেহেতু নাই, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইক চালালে একটা ঠান্ডা বাতাস আসে। শুধু এখন বৃষ্টি না হলে হয়, বৃষ্টি হলে এখন আমার ভিজতে হবে। সাথে কোনো প্রোটেকশন কিছু নাই, রেইনকোট বা আদার্স কিছু নাই যে বৃষ্টির হাত থেকে প্রোটেকশন নিতে পারবো। মোস্তাপাড়া এখানে ফুলের মার্কেট আছে, আবার ফুলের কিছু দোকানও আছে। এই যে আশেপাশে ডান পাশে ফুলের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ফুল নিতে পারেন। এবং সন্ধ্যার পর এই জায়গাটায় মেনলি রাতে প্রতিদিনই ফুলের একটা হাট বসে। এখান থেকে পাইকাররা এসে ফুল কিনে নিয়ে যায়। ঢাকার বিভিন্ন জায়গায় এখান থেকে ফুল সাপ্লাই হয়, এখান থেকে নিয়ে গিয়ে ঢাকায় বেশি দামে বিক্রি করা হয়। যদিও এখন ফুলের সিজন না, তারপরেও ফুলের বেশ চাহিদা থাকে সবসময় বিভিন্ন অনুষ্ঠানে। তা যে কোনো অনুষ্ঠানই হোক, ফুলের একটা দরকার পড়ে। আমাদের এলাকায় কিন্তু প্রচুর ফুলের চাষ হয়, যেমন গোলাপ ফুলটা বেশি চাষ হয় আমাদের দিকে।
এর জন্য তো আমাদের বাড়ির পাশে ওইটার নাম গোলাপগ্রামই দিয়ে দিয়েছে, যদিও ওইটার আসল নাম গোলাপগ্রাম না, ওইটার মেনলি আসল নাম হচ্ছে শ্যামপুর। ওটাকে আর কি গোলাপগ্রাম নাম দেওয়া হয়েছে, কিছু ব্লগাররা আসছে এখানে দেখছে যে অনেক গোলাপ ফুল আছে, এই কারণে গোলাপ বাগানের একটা নাম দিছে আর কি, গোলাপগ্রাম নাম দিছে, কিন্তু যদিও ওইটার আসল নাম গোলাপগ্রাম না। কিছুদিন পরে বা কিছু বছর পরে এটা গোলাপগ্রাম থাকবেও না, কারণ ওইখানে অনেক প্রজেক্টের জমি টমি বিক্রি হয়েছে, সব কিছু যখন কাজ ধরে ফেলবে বা কাজ হয়ে যাবে তখন আর এই গোলাপগ্রাম থাকবে না, নাম ওইটা সময়ের সাথে বিলীন হয়ে যাবে, তখন ওই আগের নামই ফেরত আসবে না, অথবা নতুন করে নাম দেওয়া হবে। আমি এই রোডটা দিয়ে যাচ্ছি পাম্পে, কারণ ওই কালিয়াকুড়ের ওই পাশ দিয়ে গেলে ওইখানে যানজটের একটা ব্যাপার থাকে, যা আমার পছন্দ না। আমার কথা হলো আমি দরকার পড়লে 2-1 কিলো বেশি ঘুরে যাব, তারপর আমি জামে বসে থাকতে রাজি নাই। জামে বসে ক্লাস ধরে থাকতে আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়। ম্যাট নিয়ে যাচ্ছে হয়তো বা বাসার জন্য, এইভাবে নিতেছে পুরো রাস্তা, তো ওই ম্যাট দিয়ে কাভার করে নিছে। ম্যাট নাকি কি ওটা, তুষক কি বলে এটাকে, যে বিছানায় যে বিছায়, ওই যাই হোক হবে কোনো একটা নাম, আমি এই মুহূর্তে ভুলে গেছি। মানে এইভাবে নিতেছে পুরো রাস্তাটা কাভার করে নিচ্ছে, অন্য গাড়িতে যাবে ওইরকম কোনো রাস্তায় রাখে নাই। এটা ভাঁজ করে নিতে পারতো চাইলে, বা অন্য কোনো ব্যবস্থা নিতে পারতো, রিক্সায় করে পুরো রাস্তা কাভার করে নিচ্ছে। এখানে আবার ছোটোখাটো যানজটলার ব্যাপার দেখা যায়, সামনে ট্রাক, এবং এই লাইনে মনে হয় ট্রাক আছে, এই কারণে যানজটলা লেগে গেছে। দেখি ক্রস করা যায় কিনা। হ্যাঁ, যা বলছিলাম, সামনে একটা বড় ট্রাক দেখা যায় বা লরি টাইপের কিছু একটা, এই কারণে এখানে যানজটলা লাগছে। এবং পুরো জামটা দেখেন, অন্য কোনো গাড়ি নাই, জাস্ট অটো অ্যান্ড রিক্সা, এইগুলোর কারণে পুরো রাস্তা যানজট হয়ে থাকে। আবার রাস্তাটাও সরু হয়ে গেছে, এই কারণে বড় কোনো গাড়ি ঢুকলেই যানজটলার ব্যাপার হয়ে যায়। এই রাস্তাটা এই রাস্তাটা আর একটু বড় হওয়া দরকার ছিল, যেহেতু এটা রানিং রাস্তা এবং সব ধরনের গাড়ি ঘোড়া এই দিক দিয়ে চলাফেরা করে, এই রাস্তাটা একটু বড় দরকার ছিল। আজকে রিল্যাক্স রাইড করতেছি, আমার তো তাড়া নাই, এর জন্য আমি এত ক্রসও করতেছি না, রিল্যাক্সে যাব। কিন্তু ট্রাকটার কারণে পুরো রাস্তা ধুলা হয়ে গেছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু খালি চোখে পুরো ধুলিময় হয়ে গেছে। আমি ডান দিয়ে চলে যাই, না হলে সামনে আকান বাজার একটা জ্যাম খেতে পারি। কালকের বৃষ্টিতে রাস্তায় এখনো পানি জমে আছে, রাস্তার পানি এখনো ক্লিয়ার হয় নাই, যদিও এইখানে গর্ত নাই, তারপরও রাস্তা পানি জমে আছে, কারণ পানি নিষ্কাশনের জায়গা নাই আশেপাশে, এবং আশেপাশে আরও বাড়িঘর হবে, তখন রাস্তায় আরও নিষ্কাশনের জায়গা থাকবে না, এখানে নিচে ড্রেন না দিলে কোনো উপায় নাই, ভেতরের রাস্তাগুলোতেও ড্রেন দিতে হবে। আর আমাদের যেহেতু সিটি কর্পোরেশন হয়ে যাচ্ছে এবং হয়ে যাবেও, আসে আর কিছু বছর পরই দেখবেন সব কিছু একদম সিটি হয়ে গেছে, আমাদের গ্রামে আর কোনো ভাইবই থাকবে না, তখন আমাদের গ্রাম খুঁজতে যেতে হবে অন্যদিকে। এখন যে একটা প্রশান্তিতে বসবাস করি, এই বসবাসটা করতে পারবো না। শহর হয়ে গেলে তো তখন জ্যামজট, ভিড়ভাট্টা, কোলাহল, এই শান্তির জীবনগুলো আর পাবো না। ভিতরের রাস্তাগুলো গলিতে, মানে এলাকার ভিতরতে, এর জন্য রিল্যাক্সে যাওয়া যায়, শুধু রাস্তাটা হচ্ছে ইটের সোলিং ভীষণ বিছানো, এর জন্য একটু লাফালাফি করে আর কি। তবে এটা স্মুথ হয়ে গেলে দেখবেন সব গাড়ি এখান দিয়ে ঢুকতো, তখন এই জায়গাটা ওই মেন রাস্তার মতো একটা যানজটের আড্ডাখানা হয়ে যেত। আড্ডাখানা এটা কেমন শোনা যায় না, যানজটের একটা ব্যাপার হয়ে যেত। এই রাস্তাটা আছে, মানে এই ইটের সোলিং দেখেই এখনো এটা ফাঁকা ফাঁকা থাকে, তারপরও যখন ওই রাস্তা জ্যাম বেঁধে যায় তখন এই রাস্তাটাও জ্যাম হয়ে যায়, কারণ সব গাড়ি তখন এইদিকে শর্টকাট মারার ট্রাই করে, ওই শর্টকাট মারতে গিয়ে এই রাস্তাটাও জ্যাম করে ফেলে। যা বলছিলাম, দেখেন সামনে প্রাইভেট কার, হয়তো ওইদিকে জ্যাম পাচ্ছে, এর জন্য এইদিকে ঢুকে গেছে শর্টকাটে। এরকম ওইদিকে জ্যাম থাকলে এদিকে সব গাড়ি ঢুকে যায়, তখন জ্যামের একটা ব্যাপার হয়ে যায়। এখানে আপনারা শহরের ফিলও পাবেন, আবার একদম গ্রামের যে অথেন্টিক ফিল সেটাও পাবেন। তো বিরুলিয়ার রাস্তায় ঢুকে গেলাম, সামনে হচ্ছে ফিলিং স্টেশন, আগে ফুয়েল নেই। কী ব্যাপার, এই রাস্তাটা আজকে ফাঁকা, যাক আজকে আমার ভাগ্যটা ভালো মনে হয়, এর জন্য রাস্তাটা ফাঁকা পাইছি, না তো এখানে যে পরিমাণ জ্যাম থাকে একদম, মাঝে মাঝে তো এই জ্যাম আকরান বাজার থেকে ধরে একদম বিরুলিয়া ব্রিজ পর্যন্ত চলে যায়। আমি অনেকবার এরকম জ্যামের প্যারা খাইছি ঢাকা থেকে আসার সময়, যখন ক্লাসে যাইতাম, আসার টাইমে ম্যাক্সিমাম টাইমে এই প্যারাটা খাইতাম। চলে আসছি ফিলিং স্টেশনে, ফিলিং স্টেশনও ফাঁকা আছে মোটামুটি, তো ফুয়েলটা নিয়ে নেই, দেখি আজকের রেট কত। আজকে 145 টাকা লিটার ফুয়েলের দাম।
তেলের দাম যে কবে কমবে এবং আমরা স্বস্তি পাবো। এই দেখেন এখনো আগের দামই আছে। এখানে একটা ব্যাপার আছে, ফিলিং স্টেশন আবার ইঞ্জিনিয়াররা বিক্রি করে। 1020 টাকার ফুয়েল নিয়ে নিচ্ছি, এখন লাগলে আবার ভরে নিব। এখন আপাতত অল্পই কাজ হয়ে যাবে। মোটামুটি দেখা যাচ্ছে ফুয়েল আমার যেহেতু আগে ফুয়েল ছিল, তাই 1000 টাকার ফুয়েলে মোটামুটি ফুল কাটাই দেখাচ্ছে। যদিও ফুয়েল গলা গলা হয় নাই, নিচে আছে আরো মোটামুটি 5-7 লিটার ফুয়েল ঢুকতো, তারপরও ফুল দেখাচ্ছে। এখন আপাতত এটা দিয়ে চলি, পরবর্তীতে লাগলে আবার ফুয়েল ভরা যাবে। তো সামনে একটু কাজ আছে, একটু কাজে যাই, দেখি কাজটা সেরে তারপরে বাসার দিকে রওনা হই। যেহেতু এদিকে আসছি, কাজটাও সেরে যাই। সামনে অটোটা কোন দিকে যাবে, কোনো ইন্ডিকেটর নাই, ঢুকাই দিচ্ছে। এটা অবৈধ যান মানলাম, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট ইন্ডিকেটর এগুলো তো ঠিকভাবে রাখবে। রাস্তাঘাটে ঠিকঠাকভাবে নিয়মকানুন মেনে চললে কিন্তু আমরা এদেরকে অবৈধ বলতাম না। এখন এরা নিয়মকানুন মারবে না এবং অবৈধভাবে চলবে, ও এটা তো আবার ঠিক না। রাস্তাঘাট এখনো মোটামুটি ভিজা আছে, মানে আমি যেই পাশ দিয়ে যাবো এই পাশটাই ভিজা। বাইকে কাদা লাগবেই, কিছু করার নেই। এখন আমি রং সাইড দিয়ে মারতেও পারবো না। তো এখানেই কাজটা আছে, দেখি কাজটা হয় কি না। এখানে একটু দাঁড়াই। তো এখানে একটু অফিসে কাজ ছিল, কাকাদের অফিস, তো এখানে একটু দেখা করে গেলাম। এখন যাবো বাড়ি। প্রায় অনেকটা সময় এখানে কাটালাম, রাস্তা আবার জ্যাম জটলা শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে তেল ভরার একটা টিপস দেই। এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, যে আপনারা যখন পাম্পে তেল ভরতে যাবেন, তেলটা কিন্তু আপনারা রাউন্ড ফিগারে ভরবেন না কখনো, যেমন 500 টাকার বা 1000 টাকার এইভাবে কখনো ভরবেন না। এভাবে বললে যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা পাম্প ব্যবসায়ী আছে, যাদের অসাধু উপার্জন করার ইচ্ছা, তারা এখান থেকে দেখা যায় রাউন্ড ফিগারের তেল ভরলে ওই রাউন্ড ফিগারের এখান থেকে তারা কিছুটা কারচুপি করে। তাই আপনারা এইভাবে তেল ভরবেন যে 520 টাকা বা 510 টাকা, 1020 টাকা বা 1010 টাকা, এইভাবে ভরবেন। আর যারা ফুল ট্যাঙ্ক করেন তারা তো ফুল ট্যাঙ্ক করেনি, ওটা তো আর রাউন্ড ফিগার আসে না, ওটা ফুল ট্যাঙ্কে যতটুকু আসে ততটুকুই। আর যারা ফুল ট্যাঙ্ক করেন না, যারা এভাবে মানে অল্প অল্প করে তেল ভরেন, তারা এই টিপসটা অবলম্বন করবেন যে কখনো 500 বা 1000 রাউন্ড ফিগার তেল ভরবেন না। 510 বা 520, 1010 বা 1020 এইভাবে তেল ভরবেন। এভাবে তেলটা ভরলে আপনি একরের একটা মাপ পাবেন ইনশাআল্লাহ। এবং যারা অসাধু ব্যবসায়ী আছে তারা কারচুপিও করতে পারবে না। তা আমি যখন ফুল ট্যাঙ্ক ভরি তখন তো ফুল ট্যাঙ্ক ভরি, আর যখন ফুল ট্যাঙ্ক না ভরি তখন আমি এই টিপসটা অবলম্বন করি, তাতে করে আমার ফুয়েল অ্যাকুরেসি হয়। যেমন আমি 520 টাকা বা 1020 টাকা এইভাবে তেল ভরি যখন ফুল ট্যাঙ্ক না করি। তো এই টিপসটা আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফুয়েল নিয়ে কোনো কারচুপি হবে না এবং অ্যাকুরেট একটা মাপ পাবেন আশা করা যায়। এখানে দেখি জ্যাম জটলার ব্যাপার হয়ে গেল। আসার সময় কত সুন্দর পাকা রাস্তা ছিল, এখন পুরো রাস্তায় একটা জ্যাম জটলার মধ্যে পড়ে গেলাম। তো যেখান দিয়ে আসছি সেখান দিয়ে যেতে হবে, আকান বাজার ঘুরে যাওয়া যাবে না। জ্যাম তো একটু আগায় না, যাবো কোন দিক দিয়ে? অটোগুলো না থাকলে বাম দিক দিয়ে চলে যেতাম, এখন অটোগুলোর জন্য বাম দিকে ঢুকতে পারতেছি না। বাসটা কোন দিকে যাবে? আমি বামে ঢুকাই দিই, এতে যাওয়া যায় কি না। ঢুকে যেতে পারছি চিপা চাপা দিয়ে। এটা হচ্ছে বাইকের মজা, চিপা চাপা দিয়ে মায়ের চলে যাওয়া যাবে। এখন কিভাবে যাব? আমি যাব বামে। এখন তো বামে যাওয়ার রাস্তা দেখা যায় পিক আপ আটকে গেল, পিক আপটা না থাকলে আমি বামে ঢুকে যেতে পারতাম। পিক আপটা বের হলে আমি ঢুকাই দিই। একটা পিক আপই আমার যাওয়ার রাস্তা আটকাই দিছিল, যাক যেতে পারছি, বেশি জ্যামজটলা খেতে হয় নাই। এটা হচ্ছে বাইকের একটা অ্যাডভান্টেজ, মজা, যে যত জ্যামজটলাই থাক চিপা চাপা মেরে বের হয়ে যাওয়া যায়। কিছু কিছু জ্যাম দেখবেন গাড়িতে বাসে বসে থাকলে 2-3 ঘন্টায় ছোটে না, সেই জ্যাম বাইক দিয়ে ইজিলি কাটিয়ে চলে আসা যায়। এটা হচ্ছে বাইকের সুবিধা। এবং বাইকটা হচ্ছে দৈনন্দিন জীবনে কোথাও ফাস্ট যাওয়া লাগলে বাইকের বিকল্প কিছু নাই। আপনি গাড়ি দিয়ে ফাস্ট কোথাও যেতে পারবেন না, কারণ রাস্তায় জ্যামজটলা থাকে এবং গাড়ি চাইলেও জ্যামজটলা ছুটে যেতে পারবে না। কিন্তু বাইক দিয়ে আপনারা ইজিলি জ্যামজটলা পার হয়ে চলে যেতে পারবেন, এটা হচ্ছে বাইকের অ্যাডভান্টেজ। আমরা যারা বাইকার আছি তারা এই অ্যাডভান্টেজটা ভোগ করি, যে জ্যামজটলায় এত পেইন খেতে হয় না।
সিগন্যাল ছাড়া, সিগন্যাল থাকলেও অনেকে অমান্য করে, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি কখনো আইন অমান্য করি নাই, এমনকি কখনো পেপারস নিয়েও কখনো কারচুপি করি নাই। আমার পেপারস অলওয়েজ আপ টু ডেট থাকে। আমি কোথাও যাই বা না যাই, কিন্তু আমার পেপারস আপ টু ডেট রাখতে হবে। এটা হচ্ছে আমার একটা নীতি, যে আমি কখনো দুর্নীতি করি না এবং করতে চাইও না। এবং কখনো আমার নাম ব্যবহার করে বা কোনো কিছু ইউজ করে আমি আমার কোনো জায়গায় অ্যাডভান্টেজ নেই নাই। যেমন যখন ফুয়েল সংকট ছিল, তখন আমার অনেক ভাই ব্রাদার আগে গিয়ে সিরিয়াল দিয়ে রাখতো। আমি চাইলে সেই অ্যাডভান্টেজটা নিয়ে ফুয়েল সংকটের সময়, তো আমি আজকে বামের রাস্তাটা নেই, সোজা না গিয়ে সবসময় তো ওই রাস্তা দিয়ে চলাফেরা করে আজকে একটু বাম দিয়ে যাই। তো যেখানে ছিলাম, যে যখন ফুয়েলের সংকট ছিল, তখন আমি চাইলেই অ্যাডভান্টেজ নিতে পারতাম। আমার অনেক ভাই ব্রাদার পরিচিত আছে, তারা আগে ফুয়েল নিয়ে নিত, বা পরিচিত ফুয়েল ইয়া থাকলে, স্টেশন থাকলে সেখান থেকেও নেওয়া যায়। বা আমার ভাই ব্রাদাররা আগে গিয়ে সিরিয়াল দিয়ে রাখতো। ধরেন একজন গিয়ে সিরিয়াল দিয়ে রাখছে, সেখানে গিয়ে সবাই ঢুকাই দিছে বাইক। কিন্তু আমি কখনো এই জিনিসটা করি নাই। আমি অলওয়েজ আইন মেনে চলার চেষ্টা করছি। আমার তাতে কষ্ট হলেও আমি কখনো আইন ভঙ্গ করার ট্রাই করি নাই বা করিও নাই। আমি তখন চিন্তা করছি যে আমি একা কেন সুবিধা ভোগ করবো, আরও তো মানুষ আছে, তারাও তো সেম আমার মতো কষ্ট করতেছে। তো আমি কেন আমার নাম ব্যবহার করে বা আমার পরিচিত খাটিয়ে বা পরিচিতি ইউজ করে আমি কেন মানুষকে হক নষ্ট করব? তারাও তো আমার মতো রোদ্রে দাঁড়ায় আছে, তাই না? তো তাদেরকে পিছে ফেলে দিয়ে কেন আমি আগে যাব? আমি এই জিনিসটা কখনো করি নাই এবং আমি এটা চাইও না। ভিতরের রাস্তাগুলা ইটের, কিন্তু ফাঁকা, জ্যাম জটলা ছাড়া যারা চলতে চান তারা আমার মতো ভিতরের রাস্তায় মনে হয় ইউজ করেন। আমি জ্যাম জটলা এড়ানোর জন্য যত ধরনের চিপা চাপা রাস্তা আছে সবই মারি আমি, কারণ আমার জ্যাম জটলা একটু পছন্দ না। আমি সবসময় রিল্যাক্সিং একটা রাইড প্রেফার করি এবং এটাই চাই সবসময়। এই রাস্তাতে আমি বেশি একটা ঢুকি না, আজকে ঢুকলাম আপনাদের দেখানোর জন্য। গ্রামের ভিতরের একটা রাস্তা, এখানে ঢুকলে আপনারা পিওর একটা ভাইব পাবেন। ভিলেজের পিওর ভাইবটা পাবেন না, কারণ বিল্ডিং টিল্ডিং আছে, কিন্তু যারা শান্তিপ্রিয় মানুষ, শান্তির জিনিস চান, শান্তিতে থাকতে চান, তাদের জন্য এগুলা ঠিক আছে। যেমন প্রাকৃতিক পরিবেশও পাচ্ছেন, একটা গ্রামের ফিলও পাচ্ছেন, এবং রাস্তায় জ্যাম জটলাও নাই, সুন্দর একটা পরিবেশ। তো প্ল্যান চলতেছে রিসেন্টলি একটু ঘুরতে বের হওয়ার। যদি সব কিছু ঠিকঠাক থাকে, নেক্সট ফ্রাইডে হয়তো বা আমরা মুন্সিগঞ্জের দিকে ঢুকতে পারি, এটা ইচ্ছা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখন ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করতেছি যে মুন্সিগঞ্জে যাব একটু ঘুরতে। এখন দেখি কতটুকু কি সাকসেস হয়। আমরা তো আবার আগে থেকে প্ল্যান করলে সেটা সাকসেস হয় না, এর জন্য হুটহাট যাওয়াই ভালো। আগে থেকে প্ল্যান ট্যান করতে চাই না। ভিতরের রাস্তাগুলো একটু ভাঙাচোরা আছে, কিন্তু ভাঙাচোরা একটু কনসিডার করতে হবে যদি ফাঁকা রাস্তা চাই এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাইড করতে চাই। এরকম টুকটাক ভাঙা এটা ব্যাপার না, এটা কনসিডার করাই যায়। বৃষ্টি হলে রাস্তাগুলো কাদা হয়ে থাকতো, এখন তাও পানি জমে আছে, এতটা কাদাও না। আবার নিচেই বিছানো আছে, এর জন্য এতটা কাদা হয় না, কিন্তু টুকটাক কাদা টাদা আছে, এগুলা একটু মেনে নেওয়াই লাগে। ভিতরে প্রচুর ফুলের বাগান টাগান আছে। এই যে আমার বাম পাশে ফুলের বাগান। আমাদের এইদিকে যাদের জায়গা জমি আছে বা যারা ফুলের চাষ টাস করে, এদিকে অনেক ধরনের ফুল চাষ হয়। গোলাপ হচ্ছে, মানে গোলাপ ফুলটা বেশি চাষ করা হয়। গোলাপ ফুলের বাইরেও অনেক ধরনের বিদেশি দেশি অনেক ফুল চাষ করা হয়। আমাদের এলাকাটা ফুলের জন্য বিখ্যাত, প্রচুর ফুল টুল বিক্রি হয় এদিকে এবং উৎপাদন হয়। এখানে রিসোর্ট টাইপের আছে কিছু ভিতরে ভিতরে। আমাদের এদিকে এখন রিসোর্টের একটা প্রচলন হচ্ছে, অনেক ধরনের রিসোর্ট টিসোর্ট হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে। বিভিন্ন কোম্পানি কিনে বা মালিকানারা কিনে এখানে রিসোর্ট টিসোর্ট করতে চাই। যাক, ভালো, এগুলা হোক, আমরা চাই। এলাকা উন্নতির জন্য এসবের দরকার আছে। পরিবেশগুলো সুন্দর না? আশেপাশে সুন্দর, ফুলের চাষ। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন ফুলের চাষ হচ্ছে, আমার বাম পাশে এখানে কি ফুল যেন চাষ হচ্ছে অনেক। এদিকে ফুলের একটা ব্যাপার স্যাপার আছে এবং রাস্তাটাও ভালো লাগতেছে, সবুজে ঘেরা একটা পরিবেশ। শুধু একটু ভাঙাচোরা আছে। এই সৌন্দর্য উপভোগ করতে গেলে এতটুকু তো কনসিডার করতে হয়। ট্যুরে গেলেও তো আমরা এটা করি, যে সৌন্দর্যের কাছে ভাঙাচোরা রাস্তা বা রাস্তার যে কষ্টটা, এগুলা কিছু মনেই হয় না এবং এগুলো মনে ধরতেও হয় না, কারণ
সৌন্দর্যটাই হচ্ছে আসল, সৌন্দর্য উপভোগ করতে হবে। ভালোই লাগতেছে ভেতরের রাস্তাগুলো দিয়ে ঘুরতে, দুই পাশে ঘাস, কাশফুল থাকলে আরো ভালো লাগতো, যদিও এখন কাশফুলের সিজন না, কাশফুলের সিজন থাকলে এগুলা দেখতে ভালো লাগতো। দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসলাম, সামনে হচ্ছে নদী। পরিবেশটা সুন্দর না, দাঁড়ান আপনাদেরকে একটু পরিবেশটা আমি দেখাই। তা পরিবেশটা সুন্দর দেখতে পাচ্ছেন, সবুজে ঘেরা আমাদের এই গ্রাম। এখন গ্রাম বলা যায় না, মকরশোল হয়ে গেছে, কিছুদিন পর শহর হয়ে যাবে, কিন্তু সুন্দর একটা পরিবেশ। মানে নদীর যে একটা ফিল আছে, সন্ধ্যার পরে বসলে পুরা বাতাসের ফিলটা পাওয়া যায় চাঁদনি রাতে। এর জন্য নদীর মাঝে, মানে নদীর পাড়ে মাঝে মধ্যে বসে থাকি। আর এখন আছি যে গ্রামের মধ্যে আর কি, একদম লাস্ট প্রান্তে চলে আসছি। এখান থেকে রাস্তা আছে যদিও, ওই সামনে হচ্ছে নদী। এখানে আর কি জোয়ারের কারণে পানিটা উঠে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তাহলে যাওয়া যেত। তো চলেন আবার যাওয়া যাক, আপনাদের এই সৌন্দর্য দেখানোর জন্য আসছিলাম এদিকে। তারপর সামনে যে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু হচ্ছে নদীটা পার হলে কিন্তু বীরপুর, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে উত্তরা, বিরুলিয়া ব্রিজটা হচ্ছে ওইদিকে। তো এখন চলে যাই, এই সৌন্দর্যটা দেখানোর জন্য আসছিলাম ভেতরের। যে রাস্তাঘাট উপেক্ষা করলে, যদি সৌন্দর্য দেখতে চান একটু রাস্তাঘাট উপেক্ষা করতে হবে। যারা গ্রামের ফিল নিতে চান, শহরের কাছাকাছি যারা আছেন, তারা আমাদের এলাকা আসতে পারেন। আমাদের এলাকাটা শহরের একদমই পাশে, বিরুলিয়া ব্রিজ পার হলে হচ্ছে আমাদের এলাকা। মিরপুরের একদম কাছাকাছি আমরা থাকি, মানে ঢাকার একদমই কাছেই বলতে গেলে। ঢাকা যেতে আমাদের এখান থেকে বেশি টাইম লাগে না, বাইক দিয়ে গেলে সর্বোচ্চ কত, যদি আমি মিরপুরের কথা চিন্তা করি, আমাদের বাসা থেকে মিরপুর যেতে সর্বোচ্চ 30 মিনিট বাইক দিয়ে, আর কমও লাগে। মানে একটা ধারণা দিলাম। তো যারা শহরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছেন, গ্রামীণ একটা পরিবেশের ফিল নিতে চান, তারা আমাদের এলাকাটা ভিজিট করতে পারেন। আমাদের এলাকায় ঘুরলে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা ফিল পাবেন, গ্রামের একটা ফিল পাবেন, সাথে সব ধরনের ফ্যাসিলিটিও পাবেন, কোনো ফ্যাসিলিটির অভাব নেই আমাদের দিকে। এবং অনেক ফুলের গাছ টাছ আছে, ফুলের বাগান টাগান আছে, আপনারা এগুলো ঘুরতে পারেন। আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের দিকে, আমি আপনাদেরকে সব ঘুরিয়ে দেখানোর ট্রাই করব। আমাদের এলাকায় যা যা সৌন্দর্য আছে বা ঘোরার মতো যেসব প্লেস আছে, আমি সব ঘুরে ঘুরে কভার করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব ইনশাআল্লাহ। তো যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে চলে যাই। রাস্তায় মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পানি টানি জমে আছে, যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি নামার জায়গা নাই একটু, এই জন্য রাস্তায় জায়গায় জায়গায় হালকা পাতলা পানি টানি আছে আর কি। ফুয়েল লোড থাকলে দেখতে ভালোই লাগে, যখন এই যে এই জায়গাটায় ফুয়েল লোড দেখি যে ফুল দাগ ফুয়েল আছে, তখন মনটা এমনি ভালো লাগে। আর যখন দেখি যে ফুয়েলের দাগ কমতে থাকে, তখন মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। ফুয়েল ভরার টাইমে সবচেয়ে বেশি ভালো লাগে যে না ফুয়েল আছে আমার ট্যাঙ্কে, আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক পুরো লোড। ওই সময়টায় মানে অন্যরকম একটা ফিল, অন্য একটা ভালো লাগা কাজ করেছে, না এখন যেদিকে ইচ্ছে সেদিকে চলে যেতে পারবো, কোনো প্যারা নাই। ওই ফুয়েল কমলেই আর কি ভালো লাগে না। এখন যেহেতু দুপুর টাইম, তাই মানুষজন কম আছে। সকাল টাইম বা ভোর টাইম আসলে বা বিকাল টাইম আসলে দেখতে পারবেন মানুষ আছে। মানে মানুষ বলতে যারা দৈনন্দিন জীবনে এইদিকে কাজ টাজ করে তাদেরকে দেখতে পারবেন যে তারা খেতে যাচ্ছে, মানে ক্ষেত বলতে ফসলের খেতে যাচ্ছে কাজের জন্য। এবং বিকাল আসতে দেখতে পারবেন তারা বাসায় ফিরছে, গরু ছাগল, মানে গ্রামের যে ফিল্ডটা আছে ওই ফিল্ডটা আছে। আবার একটু সামনের দিকে গেলে, আকানের দিকে গেলে বা রাজস্থানের দিকে গেলে, ওইদিকে হচ্ছে ডিফারেন্স একটা ফিল। ওইদিকে হচ্ছে শহর টাইপ, সব কিছু শহরের মতোই, মানে ওই দিকটা শহর, শহরই বলা যায়, পুরোপুরি শহর হয়ে গেছে। আমাদের এলাকাও খুব শীঘ্রই হয়ে যাবে, এই ফিলগুলো আর পাবো না। তখন এই ভিডিওগুলো দেখে আফসোস করতে হবে যে না আমাদের এলাকাগুলো কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, তখন এই দিনগুলোকে অনেক মিস করবো। ছিলাম এতক্ষণ গ্রামের ফিল দেখাইছি, এখন মকরশোলের ফিল দেখেন, আশেপাশে ফ্যাক্টরি, এই যে আমার হাতের ডানে ফ্যাক্টরি, পিছনে অনেকগুলো ফ্যাক্টরি রেখে আসছি, সামনে আরও ফ্যাক্টরি আছে। মানে পুরোটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে যাচ্ছে, আরও হবে। অনেক ধরনের ফ্যাক্টরি ট্যাক্টরি হয়েছে, মানুষের জীবিকা বাড়ছে, এলাকায় আরও বহিরাগত বা অন্য এলাকার মানুষ আসছে জীবিকার তাগিদে। মানে সব মিলে আমরা আছি আর কি, শহর গ্রাম সবটার ফিলি আছে আমাদের দিকে। চলে আসলাম পিচ ঢালা রাস্তায়, সামনে হচ্ছে সোজা চলে গেলে সাদুল্লাপুর চলে যাব। এবার আমি এই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। ওই দিক দিয়ে গেলে জ্যাম জটলার ব্যাপার আছে, এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা একটা বাতাস লাগতেছে।
বাইকটাও বেশি স্পিডে চালাতে ভালো লাগতেছে না, রিল্যাক্সিং একটা রাইড করতেছি 30, 40, 45 এর মধ্যেই, রিল্যাক্সিং একটা রাইড, জাস্ট রাইডটা এনজয় করার জন্য বের হয়েছি। আজকে তেমন উদ্দেশ্য ছিল না, জাস্ট তেল ভরার জন্য বের হয়েছিলাম, তো একটা চিল রাইড করতেছি। যদি সব ঠিকঠাক থাকে রিসেন্টলি ছোটোখাটো একটা ট্যুরও দিব, ধরেন মুন্সিগঞ্জ বা এর আশেপাশে, এবং আমার এলাকার যা যা দৃশ্যনীয় বা দৃষ্টিনন্দন যেসব জায়গা আছে সেগুলো আমি কভার করার ট্রাই করবো আপনাদের জন্য, আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য এবং আপনাদের ঘোরার একটা জায়গা দেখানোর জন্য, যাতে করে আপনারা আপনাদের ফ্রি টাইম সময় পেলে আমাদের এখানে ঘুরতে আসতে পারেন। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির আগেই চলে যেতে হবে, না হলে রাস্তায় ভিজতে হবে, ভিজে গেলে ঝামেলায় পড়বো। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, এখন বৃষ্টি নামতেছে, এখন রাইডে ফোকাস করি, বাসায় চলে যাই। হোপ রাখতেছি ভিডিওতে কোনো একটা কিছু ভালো লাগছে, কোনো একটা কিছু ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং আপনারা কমেন্টস করবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো। টাটা, বাই বাই।